হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তনয় ম্যাথস। আমার নাম তনয় ঘোষ। আজকে নিয়ে চলে এসেছি এপিজিপির একটা দারুণ প্রবলেম নিয়ে। তো প্রবলেমটা কি? দ্য সাম অফ দ্য সিরিজ 1 প্লাস 1 1 প্লাস 1 1 1 প্লাস ডট 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 আপ টু nth টার্ম ইজ, চারটে অপশান দিয়ে দিয়েছে। অর্থাৎ প্রবলেমটা কি, এই যে সিরিজটা আছে এই সিরিজের যে সামের ভ্যালু সেইটা আমাকে এখানে বার করতে হবে। তো এই ধরনের এই টাইপের অঙ্কগুলো অনেক সময় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বা ইভেন বোর্ড এক্সামেও এই ধরনের প্রবলেম দিয়ে থাকে। তো এইটা খুবই ইন্টারেস্টিং প্রবলেম এবং খুবই ইজি প্রবলেম। তো যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই একবার ভিডিওটা পজ করে নিজেরা খাতায় ট্রাই করবে একবার। যদি না পারো তো আমি তো এর সলিউশন এই ভিডিওতেই করে দেবো। তো চলো দেখা যাক এটা কি সলিউশন হয়। তো প্রবলেমটা কি বলেছে একবার আমি লিখে নিই। 1 প্লাস 1 1 প্লাস 1 1 প্লাস আপ টু n টু n টার্মস। তো প্রথমে কি করব, আমি এখানে 9 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তা 9 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, একটা 1/9 দিয়ে গুণ করতে হবে জিনিসটাকে। কীরকম? 1/9 ইন্টু এখানে 9 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে কি আসবে আমার কাছে? 9 প্লাস 99 প্লাস 999 প্লাস সো অন আপ টু n টার্মস। তাহলে এবারে স্টেপটা দেখো, বুঝতে পারছো কি না? 1/n ইন্টু এই 9টাকে আমি লিখতে পারি 10 - 1 প্লাস 99কে আমি কি লিখতে পারি 100 - 1 999, এটাকে কি লিখছি 1000 - 1 প্লাস আপ টু n টার্মস। এবার আমি এই 10 100 1000 এই ধরনের টার্মকে আমি সেপারেট করছি, আর এই যে ওয়ানগুলো পড়ে রয়েছে এগুলোকে আমি আলাদাভাবে লিখছি। তাহলে জিনিসটা কি দাঁড়াবে দেখো, 1/9 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস আপ টু n টার্মস। তারপরে এই ওয়ানটাকে যদি এই ওয়ানগুলোকে সেপারেট করি তাহলে আমি এরকম করে লিখবো -1, ভেতরটা প্লাস হয়ে যাবে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস আপ টু n টার্মস। এরপরে কি করব, এরপরে ভালো করে দেখো, আমি 10 এখানে 10 যেমন 10 রইল, আমি 100টাকে 10 স্কোয়ার লিখতে পারি, এই 1000টাকে 10 কিউব লিখতে পারি আপ টু সো অন n টার্মস। আর মাইনাস এখানে কি 1 প্লাস 1 প্লাস 1 আপ টু n, তার মানে n বার সাম হচ্ছে, তাহলে এটা সামের ভ্যালুটা কি হবে, আমি এখানে n ডাইরেক্ট লিখেই দিতে পারি। তো এরপর দেখো আমার কাছে এইটা জিপি ফর্মে চলে এসছে। তো জিপি সিরিজে সাম আমরা প্রত্যেকেই জানি কিরকম, আমি একবার যদি দেখিয়ে দিই, a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব ডট ডট এ আর এন। তো এটা সাম কি হবে, সামের ভ্যালুটা কি আমরা জানি, এ ব্র্যাকেট আর এন -1 বাই আর -1। এটা হচ্ছে, তাহলে এখানে এটা তাহলে কত, এখানে তাহলে এ কত, এটা হচ্ছে তাহলে এখানে 10, আর তাহলে আর কত, এখানে আরও হচ্ছে 10। তাহলে আবার আমি এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে কি হবে, 1/n ইন্টু, তাহলে কি হতো 10 10 টু দি পাওয়ার n -1
বাই 10 মাইনাস 1, এটা হলো n রইল। তাহলে আমি সিম্পলিফাই করলে এটা কী হবে দাঁড়াবে 1/n 10 বাই n 10n মাইনাস 1 মাইনাস n হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে কোন অপশানটা রইল? এখানে অপশান বি আমাদের অ্যান্সার। তো এই টাইপের বিভিন্ন ধরনের অঙ্ক আমাদের এক্সামে আসতে পারে। তো আরও এরম ধরনের অনেক টাইপের অঙ্ক আমরা লক্ষ্য করব। যেমন তোমাদের সামনে আমি আরেকটা টাইপের অঙ্ক এখানে দেখাচ্ছি। তো প্রবলেমটা কি, 0.7 প্লাস 0.77 প্লাস 0.777 প্লাস ডট 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 আপ টু n টার্মস। এটা হচ্ছে ওই একই টাইপের প্রবলেম, একইভাবে অ্যাপ্রোচ করতে হবে। কিভাবে আমি দেখিয়ে দিই, তাও তোমরা একবার এটা নিজেরাও সলভ করে দেখবে। তো চলো দেখা যাক কী ধরনের প্রবলেমটা কীভাবে সলভ করব। তাহলে এখানে আমি প্রথমে 7গুলোকে কমন নিচ্ছি। 7 কমন নিলে কী হবে, 0.1 প্লাস 0.11 প্লাস 0.111 প্লাস আপ টু 2n টার্মস। এবারে ঠিক একইভাবে কি করব, 1/n প্লাস n 9 দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করে দেবো। আর 9 দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে আমাকে একটা 1/n এখানে মাল্টিপ্লাই করতে হবে। কিভাবে, ঠিক আগের একই প্রবলেম 7/9 ইন্টু 0.9 প্লাস 0.99 প্লাস 0.999 প্লাস আপ টু n টার্মস। এরপরে আমি এটাকে 0.9টাকে আমি কি এভাবে লিখতে পারি, 1 মাইনাস 0.1 লিখতেই পারি। প্লাস এটাকে আমি কীভাবে লিখতে পারি, 1 মাইনাস 0.01, এটাকে 1 মাইনাস 0.001 আপ টু সো অন টু n টার্মস। এরপরে আমি যদি সেপারেট করি 1 আর এই 0 পয়েন্টের ভ্যালুগুলো আর 1গুলো যদি সেপারেট করি তাহলে কিরম দাঁড়াবে জিনিসটা, 7/9 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 2n টার্মস। আর এটা কি দাঁড়াবে, আমি ডাইরেক্ট লিখছি 0.1টাকে কি লিখতে পারি 1/10 প্লাস এটাকে কি লিখতে পারি 1/10 স্কোয়ার প্লাস 1/10 কিউব প্লাস 2n টার্মস। এরপরে এখানে ঠিক একইভাবে nটা 1 আছে, তাহলে কি হবে n হবে এখানে মাইনাস এখানে, তাহলে কি হবে জিপির সেই একই ফর্মুলাটা এখানে এও 1/10 আর হচ্ছে আরটা এখানে 1/10, তাহলে কি হবে 1/10 মাইনাস 1/10 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 1/10 মাইনাস 1। এটাকে সিম্পলিফাই করলে কি দাঁড়াবে 1/9 7/9 n মাইনাস কত হবে 1/9 1/10 টু n মাইনাস 1। এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি ভিডিওটা প্রত্যেকেই বুঝতে পেরেছো। আমার চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতো বাই।